তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনিই দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন রাখছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্বর্ণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম, এই চিন্তাই খালি করি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে, আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না একটা কই খোদা গো, বিপদ তো উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয় কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার? হুজুর আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। যা আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লন জিগাই। সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে, আল্লাহ আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা তোরে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার। মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষটা ইমুকরে দেখাইছে আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো?
আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাই রয়েছে। উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর, আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর, যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর, এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর, আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে, বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলেন, যে শিকড়টাই তুমি ধরছো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো, এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো, এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপরে তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি, বাবারে, যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আল্লাহ গো, মৃত্যুর বলে খুব যন্ত্রণা, কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী, আল্লাহ কয়, আজরাইল, হ্যারে লয়া। আজরাইল সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিলিয়ে গেছে, নবী হইয়াও খাতির নাই, একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মৌতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে, উফুত ল্যাংরা, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মৌতের কষ্ট যে কত! আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট! আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, আজরাইল, এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন, প্রভু গো, আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর ঘরে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রুহুটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রুহু বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙ্গা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো।
নিজের রুহু বাহির করতে এত কষ্ট, আর আমরাটা যে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। নবীর কাছে যদি এই শুরুতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন শুরুতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো, আমার ভয় লাগে। মারে ভয় লাগলো, আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন, আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন, আল্লাহর কসম করে বলেন, আমি দেখি আমার নবীর এখনো দুইটা ঠোঁট নড়ে রে। আমি চুলের কাছে কানটা লাগাইয়া শুনি আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার বলুন। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার তিন উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন, আমি নবীজির বুকের উপরে একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি? সাত আসমান সাত জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল আমি না হইলে তুই হইতে না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন, বন্ধু দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না।
নবী গো, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? আমার পীর সাহেব কেবলা বলেন, বাবারে, গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে অনেক বেশি। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে, যে দরবারের কুকুরের পাওয়ার বাঘের চেয়ে বেশি হয়, এই দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে? ধরাত পড়েন নাই তো? মুনকির নকিরে জিগায়েন গাউসে পাকের পাওয়ার কত। এমন ভাবে ধরার পরে বলতেছেন, কি ব্যাপার? তোমরা বারবার খালি কো আমার রবকে রবকে, যে রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম, আজকে আমার জিগাও রবকে, তোমাদের সালাম কালাম কই? কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, তোমরাও সৃষ্টি হতে না। এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। বলুন, আগে কি দেওয়া? আজকে সেই নবীর আদর্শটুকু আমাদের কাছে নাই। আজকে একটু লেখাপড়া শিখলে, বড় বড় হাফ প্যান্ট পরলেই, দাঁড়াইয়া প্রস্রাবের সাপ হইলেই ভদ্রতা বজায় রাখে, অফিস আদালতে গেলেই ডাক দেয় বস, গুড মর্নিং, গুড নাইট। তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান। যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে, তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে। যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে, তারাই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে, তাদের আদর্শ আর আমরা ব্যবহার করব না। যেই নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে, আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না, এই আদর্শগুলো আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন না? পত্রিকায় মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত, ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা, আমাদের বোন, ইরাকের আবু গারিব কারাগার থেকে একটা মহিলা চিঠি লিখছে, চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে। চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে। বলতেছেন মহিলাটা, পৃথিবীতে কোনো মুসলমান নাই, কেন আমাদের খোঁজ খবর নাই না? আমরা ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত, যদি পারে কিছু করুক, না হয় দোয়া করুক, আমরা যেন মরে যাই। যারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তাদের আদর্শ আমাদের কাছে। বলুন, যদি এই নবীর শাফায়াত পেতে চান, বিপদে যদি গাউসে পাককে পাশে পেতে চান, এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং গুড নাইট আর আমরা ব্যবহার করব। কালকার থেকে আমাদের আমলে কি আসবে? সালাম। আগে কি আসবে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান, দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বসবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়।
নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। আচ্ছা, এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমুকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে। স্বামী গো, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না, আমি শুনি। স্বামী, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন। আরে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, আরে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি যে খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়?
আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব। আপনাদের